আজ আমরা আপনাদের কারবালার এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা শুনে হৃদয় কেঁপে উঠবে। কারবালার ময়দানে যেখানে বনু হাশিমের বাহাদুরির শীর্ষে ছিলেন, যাদের একজন যোদ্ধা পুরো লস্করের উপর ভারী ছিল, কিন্তু একজনের কথা ছিল একেবারে আলাদা, যিনি শুধুমাত্র তার চোখের দৃষ্টিতেই বহু ইয়াজিদিকে মেরে ফেলেছিলেন। সবাই শুধু তার ভয়ে কাঁপত যে যদি তিনি ময়দানে নেমে পড়েন তাহলে কি হবে। তিনি তার বাহাদুরির জন্য পরিচিত ছিলেন। ইমাম হুসেন আলাইহিসসাল্লামের ফৌজের পতাকাবাহী, যিনি ৩০০ সৈন্যের লস্করের জন্য যথেষ্ট ছিলেন। তিনি ছিলেন ইমাম আলী আলাইহিসসাল্লামের পুত্র হজরত গাজী আব্বাস। তিনি ফোরাত নদীতে শুধুমাত্র একটি মশক পানি ভরতে এসেছিলেন, যুদ্ধ করতে নয়। কিন্তু তা সত্ত্বেও যে কেউ হজরত আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে তার উপর হামলা করেছিল, সেই হামলার প্রতিরক্ষায় হজরত আব্বাসের হাতে ২৪১৫ ইয়াজিদি সৈন্য নিহত হয়েছিল। হজরত আব্বাস আলাইহিসসালাম ফোরাত নদীর তীরে ২৪১৫ ইয়াজিদিকে পিপাসার অবস্থায় মেরে ফেলেছিলেন। আপনার হাতে তখন ছিল একটি মশক। তখন হজরত আব্বাস আলাইহিসসালাম মশকটি পানিতে ডুবিয়েছিলেন। আপনার চারপাশে ইয়াজিদের সব সৈন্য ঘিরে ফেলেছিল। শিমর, যে হজরত আব্বাস আলাইহিসসালাম থেকে অনেক দূরে দাঁড়িয়েছিল, ভয়ের দৃষ্টিতে হজরত আব্বাস আলাইহিসসাল্লামের দিকে তাকাচ্ছিল। ইয়াজিদের কোনো সৈন্যই হজরত আব্বাস আলাইহিসসাল্লামের সামনে যাওয়ার সাহস করতে পারেনি। কাজী আব্বাস সিংহের মতো মশক বের করে পানি ভরতে শুরু করলেন। শিমর তখন ভাবছিল এখন কি করা উচিত। শিমরের মনে তখন উমর বিন সাদের বলা সেই কথাগুলো পড়ছিল যে, যদি তুমি তাদের কয়েকজন সৈন্যের কাছে এত ভয় পাও, তাহলে হাশিমি যুবকদের কি করবে, যারা হুসেন আলাইহিসসাল্লামের শক্তিশালী বাহু? যদি আব্বাস ময়দানে নেমে পড়েন, তখন তুমি কি করবে? নিশ্চয়ই আব্বাস ময়দানে এলে তুমি সবাই তাকে দেখেই মরে যাবে। হজরত আব্বাস আলাইহিসসালাম ফোরাতের পানিতে হাত ডুবিয়েছিলেন এবং নিজে পানি পান করতে চেয়েছিলেন। পানি মুখের কাছে এনেছিলেন, কিন্তু তিনি তা পান করতে পারেননি। হজরত আব্বাস আলাইহিসসালামের নিজের পিপাসার চেয়ে বিবি সাকিনা, ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং পরিবারের পিপাসা তার কাছে বেশি প্রিয় ছিল। তিনি চাননি যে ইমাম হুসাইন আলাইহিসসালামের পরিবার পিপাসায় থাকুক আর তিনি তৃপ্ত হয়ে যান। হজরত আব্বাস আলাইহিসসালাম সেই পানি আবার ফোরাত নদীতে ঢেলে দিয়ে মশক ভরতে শুরু করলেন। এই সময় শিমর হজরত আব্বাস আলাইহিসসালামকে বললেন, আব্বাস, তুমি ফোরাতের পানির চারপাশে কি ঘুরছ? এই পানি এত তাড়াহুড়ো করে কার জন্য? মনে রাখ, তুমি এই ভূমির শ্রেষ্ঠ যোদ্ধাদের একজন। এসো, ইমাম হুসাইন আলাইহিসসালামের জন্য নিজের জীবন উৎসর্গ করো না। হজরত আব্বাস আলাইহিসসালাম এই কথায় কোনো গুরুত্ব দেননি। মশক ভরে নেওয়ার পর তিনি উঠে দাঁড়ালেন এবং ফিরে যেতে শুরু করলেন। তখন শিমর মালুন বললেন, যেও না আব্বাস, থেমে যাও, মৃত্যুর দিকে পা বাড়িও না। যখন শিমর দেখলেন যে হজরত আব্বাস আলাইহিসসালাম এই প্রলোভন গ্রহণ করলেন না, তখন তিনি রাগে লাল হয়ে গেলেন এবং বুঝলেন যে হজরত আব্বাস আলাইহিসসালাম পানি নিয়ে গেলে তিনি সফল হয়ে যাবেন, আর তিনি তাকে সফল হতে দিতে চান না। শিমরের নির্দেশে হজরত আব্বাস আলাইহিসসালামের সামনে লস্করের পর লস্কর এসে তাকে বাধা দিতে লাগল, কিন্তু হজরত আব্বাস আলাইহিসসালামের সামনে এই লস্কর কিছুই ছিল না। হজরত আব্বাস আলাইহিসসালামের উদ্দেশ্য ছিল তাদের সঙ্গে যুদ্ধ করা নয়, বরং তাঁবুতে পানি পৌঁছে দেওয়া। তিনি তাদের সঙ্গে মোকাবেলা শুরু করলেন। যে কেউ তার সামনে এসে দাঁড়াতো, সে ১ সেকেন্ডে শেষ হয়ে যেত। শিমর চিৎকার করে বলতে থাকলেন, যা করার কর, কিন্তু আব্বাস যেন পানি নিয়ে যেতে না পারে। কিন্তু তা সত্ত্বেও হজরত আব্বাস আলাইহিসসালাম বহু ইয়াজিদি সৈন্যকে হত্যা করে ফোরাত থেকে অনেক দূরে চলে এসেছিলেন, কিন্তু তার সামনে এবং চারপাশে আরও অনেক সৈন্য এসে তাকে ঘিরে ফেলল। শিমর চিৎকার করে বলতে থাকলেন, যাও, তার কাছ থেকে মশক ছিনিয়ে নাও। হজরত আব্বাস আলাইহিসসালাম শত্রুদের সঙ্গে মোকাবেলা করতে করতে তাঁবুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। তারপর কেউ একজন গাছের আড়াল থেকে একটি জোরালো তীর ছুড়ল, যা হজরত আব্বাস আলাইহিসসালামের বাহুতে লাগল। হজরত আব্বাস আলাইহিসসালাম অন্য হাতে তলোয়ার নিলেন এবং মশকটি দাঁতের মাঝে আটকে ধরে শত্রুদের সঙ্গে মোকাবেলা চালিয়ে গেলেন। সেই সময় গাছের আড়াল থেকে এক ইয়াজিদি সৈন্য তীর দিয়ে তার ডান হাতে আঘাত করল। এরপর হজরত আব্বাস আলাইহিসসালামের 2 বাহু কেটে যায়। এখন তিনি আর মোকাবেলা করতে পারছিলেন না। হজরত আব্বাস আলাইহিসসালাম মশকটি দাঁতে ধরে দ্রুত তাঁবুর দিকে যেতে লাগলেন। তার ইরাদা ছিল, যাই হোক না কেন, আমি থাকি বা না থাকি, এই মশকটি তাঁবুতে পৌঁছে যাবে। এই ইরাদা নিয়ে তিনি তাঁবুর দিকে দৌড়াতে লাগলেন।
কিন্তু তখন হযরত আব্বাস আলাইহিস সালামের মাথায় একটি জোরালো আঘাত করা হলো এবং তিনি কারবালার মাটিতে পড়ে গেলেন। মশকটি তার হাত থেকে ছুটে গেল এবং সমস্ত পানি বেরিয়ে গেল। ইমাম হুসাইন আলাইহিস সালাম হযরত আব্বাস আলাইহিস সালামের কাছে এলেন এবং বললেন, তুমি আমার কাছে আছো, তাহলে আমার কি দুঃখ? এ কি হয়ে গেল যে আমি তোমাকে আর ফিরিয়ে আনতে পারছি না? আমি কিভাবে আমার পরিবারের কাছে যাব? এখন আমার কোমরে আর শক্তি নেই। এ আমার সবকিছু, এ আমার ভাই। এই ছিলেন সেই গাজী আব্বাস, যিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য কারবালার ময়দানে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম খালি মশক নিয়ে তাঁবুর দিকে আসছিলেন, তখন বিবি সাকিনা সব শিশুদের একত্র করে দূর থেকে মশকটি দেখতে লাগলেন এবং বলতে লাগলেন, ও হে শিশুরা, আমি কি বলিনি যে আমার চাচা আব্বাস নদী থেকে পানি নিয়ে আসবেন? যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম কাছে আসতে লাগলেন, বিবি সাকিনার কৌতূহল বাড়তে লাগল। যখন তিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের দেহে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে রাঙানো দেখলেন এবং মশকটি খালি দেখলেন, তখন বিবি সাকিনা কেঁদে বলতে লাগলেন, বাবা, চাচা আব্বাস কোথায়? ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, সাকিনা, তোমার চাচা নদীর তীরে ঘুমিয়ে আছেন। বিবি সাকিনা বললেন, বাবা, আমার আজকার 3 দিন ধরে পানি পান করেনি। ইমাম হুসাইন আলাইহিস সালাম বিবি সাকিনার দিকে তাকালেন এবং বললেন, সাকিনা, চলো। তিনি একটি খালি তাঁবুতে তার মেয়ে সাকিনাকে নিয়ে গেলেন এবং মাটিতে হাত রাখলেন। যেই হাত তুললেন, মাটি থেকে পানি উচ্ছ্রিত হতে লাগল। বিবি সাকিনা পানি দেখে খুশি হতে লাগলেন। তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, সাকিনা, তাঁবুর বাইরে তাকিয়ে দেখো। যখন বিবি সাকিনা বাইরে তাকালেন, তখন দেখলেন বাইরে লক্ষ লক্ষ পিপাসার্ত মানুষ তাকে দেখছে। বিবি সাকিনা বললেন, বাবা, এরা কারা? তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম বলতে লাগলেন, ওহে সাকিনা, এরা তোমার নানার উম্মত। যদি আজ তুমি পানি পান করো, তাহলে কিয়ামতের দিন এই সব মানুষ হাউজে কাউসার থেকে বঞ্চিত হয়ে যাবে। কারণ আমাদের পিপাসার্ত থাকার মাধ্যমেই আল্লাহর রসুলের দিন বাঁচবে, তোমার নানার নবুয়াত বাঁচবে। বিবি সাকিনা বললেন, বাবা, আমার নানার উম্মতের জন্য যদি এই সাকিনাকে কুরবান হতে হয়, এমনকি কিয়ামত পর্যন্ত পিপাসার্ত থাকতে হয়, তাও আমার কাছে মঞ্জুর। আমার ভাই আলী আসগার যদি পিপাসায় তরপাতে তরপাতে মরে যায়, তাও আমার কাছে মঞ্জুর। আল্লাহর দিনের জন্য আমরা আহলে বায়ত সব দুঃখ সহ্য করব। সালাম হোক বিবি সাকিনার পিপাসার উপর। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের 4 বছরের শাহজাদি সাকিনার সঙ্গে যে জুলুম হয়েছে, এমন জুলুম কোনো উম্মতের লোকেরা তাদের নাতনিদের সঙ্গে করেনি। কারবালা থেকে শাম পর্যন্ত কোন জুলুম ছিল যা ইয়াজিদি ফৌজ সাকিনার সঙ্গে করেনি? যখন কারবালার ময়দানে সবাই শহীদ হয়ে গেলেন, তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম একা রয়ে গেলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম ঝুলজানাহা নামক ঘোড়ায় সাওয়ার হলেন এবং ঝুলজানাহার লাগাম বারবার টানলেন, কিন্তু ঝুলজানাহা এগোলো না। ঝুলজানাহা মাথা নিচু করে নিজের পায়ের দিকে তাকাতে লাগলো। ইমাম হুসাইন আলাইহিস সালাম ঝুলজানাহা থেকে নামলেন এবং দেখলেন যে বিবি সাকিনা ঝুলজানাহার পায়ে জড়িয়ে ধরে বলছেন, ওহে ঝুলজানাহা, আমার বাবাকে ময়দানে নিয়ে যেও না। যে কেউ ঘোড়ায় সওয়ার হয়ে ময়দানে গেছে, সে আর ফিরে আসেনি এবং তিনি তার বাবার সঙ্গে জড়িয়ে কাঁদতে লাগলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম সাকিনাকে বিবি জায়নাবের হাতে সমর্পণ করলেন। যখন তাঁবুতে আগুন লাগল, তখন সাকিনা কাঁদতে কাঁদতে তাঁবু থেকে বেরিয়ে এলেন এবং দৌড়ে কারবালার ময়দানের দিকে গেলেন। চারপাশেই ইয়াজিদি লাশকার ছিল। সাকিনা লোকজনের কাছে জিজ্ঞাসা করলেন, আমার বাবা কোথায়? তাদের মধ্যে একজন জালিম জিজ্ঞাসা করল, তোমার বাবার নাম কি? যেই বিবি সাকিনা বললেন হুসাইন, তখনই সেই জালিম তীর বের করে ইমাম হুসাইন আলাইহিস সালামকে মারতে মারতে বলল, দেখ, এই তোর বাবা। বিবি সাকিনা দৌড়িয়ে তার বাবার কাছে পৌঁছলেন এবং তার বাবার গলায় খাঞ্জার চলতে দেখলেন। 4 বছরের শিশু তার বাবাকে এত কাছ থেকে শহীদ হতে দেখছিল। সীমার মালুন বিবি সাকিনাকে ছুরি দেখিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের গলায় আঘাত করতে লাগল। ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের পর জালিমরা তাদের দেহের ওপর ঘোড়া দৌড়ালো
এবং তাঁবুতে আগুন লাগিয়ে দিল। কারবালার ময়দানে আসরের সময় কুফার কিছু লুঠেরা আহলে বাইতকে একটি তাঁবুতে জড়ো করে বাকি তাঁবুতে আগুন লাগিয়ে দিল। আগুনের শিখা উঁচু হচ্ছিল আর রাসূলের পরিবারের হৃদয় ডুবে যাচ্ছিল। শয়তানের সঙ্গীরা গনিমাতের মাল সংগ্রহ করতে শুরু করল। সাকিনার কানের দুল টেনে ছিনিয়ে নেওয়া হলো। বিবি সাকিনা বাধা দিতে চাইলে তাকে চড় মারা হলো। এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? কত নির্লজ্জ ছিল সেই হাতগুলো যা হুসাইনের মেয়ের ওপর উঠেছিল। কত বেহায়া ছিল সেই হাতগুলো যা আলীর মেয়ের ওপর উঠেছিল। উমার বিন সাদ সৈন্যদের নির্দেশ দিলেন যে এখন লুটপাট শেষ করো এবং এখান থেকে চলে যাও। আহলে বাইতের পরিবারের সবাই একটি তাঁবুতে বসে তাদের অবস্থার উপর কাঁদছিলেন। এমন সময় সন্ধ্যা হয়ে গেল। ইয়াজিদিরা তাদের মৃতদের দাফন করার পর তাদের শিবিরের সন্ধ্যার পর উৎসব করছিল, আর রাসূলের পরিবারের শাহজাদিরা অসুস্থ জাইনুল আবেদিনের পাশে বসে তাদের অবস্থার উপর কাঁদছিলেন। পিপাসার অনুভূতি তখন প্রায় শেষ হয়ে গিয়েছিল। রাত ঘনিয়ে এলো। বিবি সাকিনা ফরিয়াদ করতে করতে এমনভাবে নীরব হয়ে গেলেন যেন তিনি মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। বিবি জাইনাব বারবার গিয়ে তার ভাইয়ের মাথায় চুমু খেয়ে আসছিলেন, আবার তাঁবুতে এসে অসুস্থ জাইনুল আবেদিনকে দেখছিলেন। রাত অর্ধেকের বেশি পেরিয়ে গিয়েছিল। হঠাৎ বিবি জয়নাব কিছু ছায়া দেখলেন। তিনি উচ্চ স্বরে বললেন, আর এগিয়ে এসো না। একজন পর্দানসীন নারী তার ভাইয়ের লাশের উপর পাহারা দিচ্ছিলেন। একটি কণ্ঠস্বর এলো, বেটি, আমরা পর নই, আমরাও তোমার পাহারা দেখতে এসেছি। বিবি জয়নাব চিনতে পারলেন যে এটি তার বাবা আলীর কণ্ঠ। তিনি আবার তসল্লির জন্য ডাকলেন, আপনি কে? আগে বলুন, তারপর এগিয়ে আসুন। কণ্ঠস্বর এলো, বেটি, আমরা এগিয়ে আসব না। আমার দুঃখী বেটি, ধৈর্য ধরো। আমি তোমার বাবা আলী, আর এই তোমার মা ফাতিমা বিনতে রাসূল। আমরা তোমার পাহারা দেখতে এসেছি। বিবি জয়নাব উৎকণ্ঠায় ডাকলেন, আম্মি জান। কণ্ঠস্বর এলো, জি বেটি, কি ব্যাপার? বিবি জয়নাব বলতে লাগলেন, আম্মি জান, আপনি কেন থেমে গেলেন? এসে আমার ভাইয়ের লাশটি দেখুন, আমাকে একটু সান্ত্বনা দিন। কণ্ঠস্বর এলো, বেটি, আমি আর এগিয়ে আসতে পারি না। বিবি জয়নাব ডাকলেন, আব্বা জান। কণ্ঠস্বর এলো, জি বেটি। বিবি জয়নাব বলতে লাগলেন, আব্বা জান, আপনি সকালে কেন আসেননি? যখন আপনার পরিবার লুট হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন? যখন আলী আসগারকে তীর মেরে শহীদ করা হয়েছিল তখন আপনি কেন আসেননি? যখন আলী আকবরের লাশ তুলতে গিয়ে আমার ভাইয়ের কোমর ভেঙে যাচ্ছিল, যখন কাসিমের যৌবন লুট হয়েছিল, যখন আব্বাসের বাহু কেটে ফেলা হয়েছিল, যখন আমার ভাইয়ের মাথা কাটা হয়েছিল, আব্বা, আব্বা, তখন আপনার আসা উচিত ছিল। যখন হুসেইনের বুকে তীর ও তলোয়ারের আঘাতে ছিদ্র হয়ে গিয়েছিল, যখন আমার ভাইয়ের গলায় তীর আটকে ছিল, তখন আপনি কেন আসেননি? আমি তখনও আপনাকে ডাকছিলাম, ইয়া মাদাদ, আব্বা জান। কণ্ঠস্বর এলো, বেটি, আমরা তখনও এসেছিলাম। তোমার আম্মি সঙ্গে ছিলেন, তোমার নানাও সঙ্গে ছিলেন। আমরা তোমার পুরো পরীক্ষা নিজের চোখে দেখেছি। তোমার নানা শহীদদের রক্ত বোতলে জমা করেছেন। আমরা সব কিছু নিজের চোখে দেখেছি। আমার বেটে হুসাইন সেই পরীক্ষা দিয়েছে যা তার নানা হুজুর চেয়েছিলেন। তোমার আম্মি তার কুরবানির জন্য সম্পূর্ণ সন্তুষ্ট। তোমার ভাই ও ভাইপোরা জান্নাতে পৌঁছে গেছে এবং সেখানে আরাম করছে। ওহে আমার জিগরের টুকরো, তোমার পরীক্ষা এখনো বাকি। তুমি রাসূলের দুধের সম্মান রক্ষা করবে। ধৈর্য ও শুকরিয়ার সঙ্গে থাকো। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এরপর কণ্ঠস্বর বন্ধ হয়ে গেল। বিবি সাকিনার হৃদয়ে অনেক শান্তি এসেছিল। সকাল হলো এবং আহলে বাইতকে কুফায় নিয়ে যাওয়া হচ্ছিল। তখন বিবি জাইনাব মদিনার দিকে মুখ করে এমন ফরিয়াদ করলেন যে শ্রোতাদের বুক চিরে গেল। ইয়াজিদি লস্কর বিবিদের কাছে বন্দী করল এবং তাদের রাস্তায় হাঁটিয়ে নিয়ে গেল যাতে লোকেরা উপদেশ গ্রহণ করে। এই মজলুম কাফেলাকে কুফা থেকে দামেশকে নিয়ে যাওয়া হলো এবং সেখানেই ইয়াজিদের দরবারে পেশ করা হলো। এই সময় একজন মহিলা ইয়াজিদের স্ত্রী হিন্দের কাছে এসে বলল, ওহে হিন্দ, এইমাত্র কিছু বন্দী এসেছে।
তাদের দেখে হৃদয় কেঁপে ওঠে। হিন্দ উঠলেন এবং উৎকৃষ্ট পোশাক পরলেন। তিনি চাদর জড়িয়ে সেখানে গিয়ে বিবি জাইনাবকে ভালো করে দেখলেন এবং তাকে চিনে ফেললেন। তিনি তার বোন উম্মে কুলসুমকে বললেন, বোন, তুমি কি এই মহিলাকে চেনো? উম্মে কুলসুম উত্তর দিলেন, না, আমি তাকে চিনি না। বিবি জাইনাব বললেন, এই আমাদের কানিজ হিন্দ বিনতে আব্দুল্লাহ, যে আমাদের ঘরে কাজ করত। হিন্দ বিবি জাইনাবকে জিজ্ঞাসা করলেন, আপনারা কোন এলাকার? বিবি জাইনাব বললেন, আমরা মদিনা মুনাওয়ারার বাসিন্দা। যখন হিন্দ মদিনা মুনাওয়ারার নাম শুনলেন, তখন তিনি তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং সম্মানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, আপনি কি মদিনার লোকদের চেনেন? বিবি জাইনাব বললেন, তুমি কোন মদিনার লোকদের কথা বলছো? হিন্দ বললেন, আমি আমার আকা মাওলানা ইমাম আলী আলাইহিসসালাম এবং তার পরিবারের কথা জিজ্ঞাসা করতে চাই। বিবি জাইনাব অশ্রুভরা চোখে বললেন, তুমি আলী আলাইহিসসালামের ঘরের কথা জিজ্ঞাসা করছো। এখন এই ঘরটি খালি ফেলে এসেছি। তুমি ইমাম হুসাইন আলাইহিসসালামের কথা জিজ্ঞাসা করছো? তাহলে দেখো, তোমার আকা ইমাম হুসাইন আলাইহিসসালামের মাথা তোমার স্বামী ইয়াজিদের সামনে রাখা আছে। তুমি আলীর বংশধরদের কথা জিজ্ঞাসা করছো? আমরা হযরত আব্বাস আলাইহিসসালাম এবং বাকি সব যুবকদের কারবালার তপ্ত মরুভূমিতে বিনা গোসল ও বিনা কাফন ফেলে এসেছি। আর তুমি জাইনাবের কথা জিজ্ঞাসা করছো? আমিই জাইনাব। বিবি জাইনাবের এই কথা শুনে হিন্দের চিৎকার বেরিয়ে গেল। তিনি বুকে হাত দিয়ে বলতে লাগলেন, হায়, আমার আকা জাতিদের কি হয়ে গেল! কাশ আমি অন্ধ হয়ে যেতাম আর ফাতিমার মেয়েদের এই অবস্থায় দেখতাম না। হিন্দ উঠলেন এবং তার চাদর খুলে ইয়াজিদের সামনে এলেন। ইয়াজিদ তখন বাইরে থেকে আসা কিছু লোকের সঙ্গে বসেছিলেন। তিনি ইয়াজিদকে এই অবস্থায় দেখলেন এবং তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। পূর্ণ দরবারে তার নগ্ন মাথা দেখে তিনি বিস্মিত হলেন এবং তার স্ত্রীকে চাদর পরিয়ে দিলেন। তিনি বললেন, হ্যাঁ, আমিই নির্দেশ দিয়েছিলাম। এখন তুমি যদি নবীর নাতির জন্য মাতম করতে চাও তাহলে বেশ করো। কিন্তু যখন ইয়াজিদ মক্কা ও মদিনা থেকে নেমে তার স্ত্রীকে চাদর পরিয়ে দিলেন, তখন হিন্দ বললেন, ওহে ইয়াজিদ, আল্লাহ তোকে ধ্বংস করুক। নিজের স্ত্রীকে দরবারে নগ্ন মাথায় দেখে তোর ইজ্জত জেগে উঠল, কিন্তু তুমি রসুল জাদিদের সর্বসমক্ষে নগ্ন করে বাজার ও গলিপথ দিয়ে নিয়ে এসেছ। তখন তোর ইজ্জত কোথায় মরে গিয়েছিল? আহলে বাইটকে শামের জেলে বন্দী করা হলো। সালাম হোক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সালাম হোক রসুলের পরিবারের উপর, যারা ইসলামের জন্য এত কুরবানি দিয়েছেন। এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন, যাতে মানুষ কারবালার ঘটনা জানতে পারে আমাদের নবীর পরিবার ইসলামের জন্য কি কি কুরবানি দিয়েছেন।